এবারে কোন কোন প্রবলেমের জন্য আপনি কিরকম মন্ত্র জাপ করতে পারেন যেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে বা আপনি সেখান থেকে বেনিফিটটা পাবেন। যদি আপনাকে নিজের ইমেজ অথবা নিজের নেম, ফেম, নিজের একটা রেসপেক্ট পাওয়ার পজিশন অনার বাড়ানোর দরকার পড়ে, যাদের মন লাগছে না বা যাদের মেমোরিটা মনে রাখতে পারছে না, পরীক্ষার খাতায় ভুলে যাচ্ছে, মুখস্থ করছে কিন্তু পরীক্ষায় গিয়ে ভুলে যাচ্ছে, এক লাইন লেখার পরে আর পেন চলছে না, মানে কোনটা ঠিক আর কোনটা ভুলের মধ্যে কনফিউজড হয়ে যাই, তখন আমরা কি করব? আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ। আমরা রেমেডিয়াল পার্ট নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে চ্যান্টিং অফ মন্ত্রাস, মন্ত্র পাঠেরও কিন্তু খুব গুরুত্ব আছে। সেই ব্যাপারে আমরা আজকে জানবো। আমাদের মধ্যে উপস্থিত আপনাদের জন্য স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ম্যাডাম সুপর্ণা পাল যাদব। ম্যাডাম নমস্কার, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর অবশ্যই আপনারা আমাদের ফলো করবেন। আর ভিউয়ার্স তো বাড়ছে দিন দিন, খুব ভালো লাগছে। আপনারা সবার মধ্যে শেয়ার করবেন, তাহলে কি সবাই ভালো কিছু জানতে পারবেন। তো মন্ত্রর ব্যাপারে এবার আসি। মন্ত্র তো একটা, মানে আমি বলবো যে একটা রেমেডিয়াল পার্ট। এটা এই ব্যাপারে জানি। হ্যাঁ, মন্ত্র যেমন আমরা ইউজ করে থাকি রেমেডিয়াল মেজারমেন্টে, আমরা আগের ভিডিওতে প্রচুর রেমেডির পদ ধাপ দেখেছি যে কত ধাপে কিভাবে কত টাইপের রেমেডি হয়, সেরকমই একটা হচ্ছে মন্ত্র। এবারে কোন কোন প্রবলেমের জন্য আপনি কিরকম মন্ত্র জাপ করতে পারেন যেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে বা আপনি সেখান থেকে বেনিফিটটা পাবেন। সব থেকে প্রথমে, যদি আপনাকে নিজের ইমেজ অথবা নিজের নেম, ফেম, নিজের একটা রেসপেক্ট পাওয়ার পজিশন অনার বাড়ানোর দরকার পড়ে, আপনি তখন কিন্তু রামচরিত মানস এটা কিন্তু পড়তে পারেন, পাঠ করতে পারেন। সেটাতে কি হচ্ছে, রবি স্ট্রং হচ্ছে। বা গায়ত্রী মন্ত্রের জাপ, আমরা জানি যে গায়ত্রী মন্ত্রের জাপের থ্রু দিয়ে কিন্তু আমরা রবিকে স্ট্রং করতে পারি। তার সাথে সাথে সূর্যদেবকে জল দেওয়া, এবং এই প্রক্রিয়াটা আপনাকে করে যেতে হবে মিনিমাম 3 থেকে 4 মাস। যদি আপনি এটাকে রেগুলার করেন তখন কিন্তু তার বেনিফিটটা আপনি অবশ্যই পাবেন। সুতরাং রবির জন্য, রবি যারা দুর্বল সেটা কি করতে হবে জেনে নিলেন। নেক্সট, যারা পড়ুয়া বাচ্চা, যারা পড়াশোনা করছে, যাদের মন লাগছে না বা যাদের মেমোরিটা মনে রাখতে পারছে না, পরীক্ষার খাতায় ভুলে যাচ্ছে, মুখস্থ করছে কিন্তু পরীক্ষায় গিয়ে ভুলে যাচ্ছে, এক লাইন লেখার পরে আর পেন চলছে না, এরকম ভাবে যদি কোনো প্রবলেম হচ্ছে, তখন আমাদের যেহেতু বুধ মানে মার্কারি সেটা গণেশজিকে রিপ্রেজেন্ট করছে, ব্রেন, আইকিউ, ইন্টেলেক্ট এই ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করছে। বা যাদের ধরুন কোনো স্পিচের ডিসঅর্ডার রয়েছে, মানে এক্সটেম্পো স্পিচ স্কুলে হচ্ছে কিন্তু অন্য বাচ্চা ধরুন খুব বড়বড় করে বলতে পারছে, সে হয়তো বলতে পারছে না, কমিউনিকেশনে কনফিডেন্সটা নেই, সেইটা কিভাবে আপনি ঠিক করবেন? গণেশের একটা মন্ত্র রয়েছে যেটার নাম হচ্ছে আথার্বা শীর্ষা। আথার্বা শীর্ষার যদি আপনি পাঠ করেন তাহলে কিন্তু গণেশের অন্যান্য মন্ত্রও কিন্তু খুব এফেক্টিভ, বাট পার্টিকুলারলি যদি আপনি গণেশজির এই আথার্বা শীর্ষার যদি জাপ করেন তাহলে কিন্তু খুব বেনিফিট পাবেন। বাহ, বুধের জন্য কিন্তু এটা ম্যাডাম বলে দিন, পর সব মাইনিউটলি নোট করে নিন সবাই। নেক্সট, যেটা আমরা সবাই চাই যে আমাদের ওয়েলথ প্রসপ্যারিটিটাকে বাড়াতে, এবং লক্ষ্মীর যে আমরা বলি যে বৃহস্পতি এবং লক্ষ্মীটাকে আমরা সব সময় বলি যে বাড়াতে এবং ওয়েলথটা সেটা থেকে বাড়ে। তো সেটার জন্য আপনারা কি করতে পারেন, শ্রী সূত্রম বলে একটা মন্ত্র জাপ স্তোত্র রয়েছে, এবং তার সাথে সাথে কনকধারা বলে একটা সত্যম রয়েছে। এই দুটো স্তোত্রই কিন্তু লক্ষ্মী দেবে, মানে লক্ষ্মী ঠাকুরের জন্য। ওয়েলথ সবাই চান, অর্থ সবাই চান, প্রতি পদক্ষেপে অর্থ দরকার, তার জন্য বৃহস্পতি এবং মা লক্ষ্মীর কৃপা দরকার। এবং সেটার জন্য কি মন্ত্র পড়বেন সেটাও কিন্তু বলে দিলেন ম্যাডাম সুপর্ণা পাল যাদব। এবার শুক্র নাকি? হ্যাঁ, আমি বলছি শুক্রের জন্য, এবং তার সাথে সাথে আপনি যদি নিজেকে জানতে চান, নিজের ইনার নলেজটাকে যদি বাড়াতে চান, তাহলে কিন্তু আপনি বিষ্ণু সহস্র নাম খুব এফেক্টিভ এবং সেলফ রিয়েলাইজেশন, ইনার নলেজ, নিজেকে জানা, নিজেকে ডিসকভার করা আমরা সবাই চাই করতে। তো তার জন্য কিন্তু বিষ্ণু সহস্র নামের দরকার রয়েছে এবং সেটা আপনারা বেনিফিট পাবেন। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে মঙ্গলের জন্য। আমরা সবাই জানি মঙ্গল হচ্ছে আমাদের কনফিডেন্স, আমাদের উইল পাওয়ার। আমরা ইন্টারভিউতে গিয়ে অনেক সময় কি হয় যে আমরা রিটেনে খুব ভালো রেজাল্ট করছি, কিন্তু ইন্টারভিউতে গিয়ে আমাদের নার্ভাস হয়ে পড়ছি, আমাদের যে কনফিডেন্সটা, উইল পাওয়ারটা আমাদের হারিয়ে ফেলি।
উইল পাওয়ারটা কিন্তু মঙ্গল কন্ট্রোল করে। এই মঙ্গলের জন্য হনুমান চালিসা এবং শনির জন্যও কিন্তু আমরা হনুমান চালিসাটা মঙ্গল শনি বোধ হনুমান চালিসা পাঠ করতে হবে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্রের জন্য। চন্দ্রের জন্য সব থেকে ভালো, চন্দ্র যেহেতু আমাদের মনের কারণ, কেউ ইমোশনালি প্রচন্ডভাবে ডাউন ফিল করছে, ডিপ্রেশন আসছে, তার মানসিকতা মেন্টালি খুব ডিস্টার্ব ফিল করছে, মাইন্ডটাকে কাম রাখার জন্য, কুল রাখার জন্য কিন্তু আমরা শিব সহস্র নাম মানে শিবের পুজো অথবা শিব সহস্র নামের আমরা কিন্তু পুজো বা পাঠ করতে পারি স্তোত্রতে, সেটার থেকে কিন্তু আমরা অবশ্যই বেনিফিটেড হব। এবং অনেকগুলো জানলাম পর একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবাই আমরা জানি যে আমরা যদি কখনো জীবনে রাইট অ্যান্ড রং মানে কোনটা ঠিক আর কোনটা ভুলের মধ্যে কনফিউজড হয়ে যাই, তখন আমরা কি করব? ভাগবত গীতা। গীতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ জায়গা। একদম, যারা ঠিক আর ভুলের মধ্যে কনফিউজ, কোন পথে চললে কোনটা ভালো কোনটা মন্দ, তার জন্য কিন্তু আমাদের অবশ্যই ভগবত গীতা রয়েছে। ভগবত গীতা পাঠ করলে কিন্তু সব দিক থেকেই ভালো হবে। এবং ম্যাডাম কিন্তু একদম স্পেশালাইজড ভাবে বলে দিলেন যে কি কোনটা কার জন্য দরকার। খুব ভালো লাগলো, আপনাদেরও আশা করি খুব ভালো লাগলো। মন্ত্র পাঠ, চ্যান্টিং অফ মন্ত্রাস আমাদের অনেক কিছু দিতে পারে, কিন্তু এটা একটা পার্ট অফ রেমেডি, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি। আর আমাদের ফেমাস অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য অ্যাস্ট্রোলজার দিদি রয়েছেন আপনাদের পাশে, ম্যাডাম সুপর্ণা পাল যাদব। আপনাদের ভালো হওয়ার জন্য তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, এত সুন্দর আমাদের অনেক কিছু জানাচ্ছেন, আপনারাও জানছেন। আর অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাদের ভিডিওস, আমাদের চ্যানেল ফলো করবেন এবং প্রয়োজনে ফোন নাম্বার রয়েছে, ফোনে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন ম্যাডামের সঙ্গে। যার যা প্রবলেম নিশ্চয়ই সলিউশন পাবেন আপনারা। আজ এটুকুই, আবার দেখা হবে। ম্যাডামকে অনেক ধন্যবাদ আপনাদেরও। শেষ করি, নমস্কার। নমস্কার।